কয়েকদিনের মধ্যে গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর, ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির শিল্প খাত, ফিলিং স্টেশনগুলোয় সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। আংশিক চালু সামিট এক্সিলারেট এলএনজি টার্মিনাল, নতুন 4 টার্মিনাল নির্মাণ ঘিরে বাড়ছে বিতর্ক। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন। রাজধানীর বনানী টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গ্যাস বিদ্যুতের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন, অভিযোগ করেন এ নিয়ে বিরোধী দল হঠকারী রাজনীতি করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী টিএনডি মাঠে দুস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান। নিজ সংসদীয় আসনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য রাখেন সরকার প্রধান। দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান হবে। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আগামী এই যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব। তারেক রহমান বক্তব্যে বলেন, অতীতে মেগা প্রজেক্টের নামে অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার, কিন্তু এবার পছন্দের সরকার বেছে নিয়েছে জনগণ। ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করে এমন কোনো কাজ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে, কারণ স্বৈরাচার বসে আছে। আবুল হোসেন গিয়েছে। বক্তব্য শেষে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। 14 নম্বর শফিক রহমান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা, যা মোকাবেলা করছে সরকার। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী 2 বছরে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুপুরে সিলেটে কৃষি উন্নয়ন প্রকল্পের এক কর্মশালায় এমন মন্তব্য করেন মন্ত্রী। ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এ প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোনো ভুল নাই। কিন্তু যে পরিস্থিতিটা আমরা পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই জিনিসটা সবার বুঝতে হবে। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচ দিয়ে, সেটি করার জন্যও বছর 2 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। গ্যাস সংকটে নাকাল সারা দেশ, কোথাও দিনের পর দিন চুলা জ্বলছে না, কোথাও আবার মিলছে নামমাত্র গ্যাস। এতে রান্না বান্নার কাজে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হওয়ার পথে। এদিকে সামিট ও এক্সিলারেটের 2টি ভাসমান টার্মিনাল আংশিক চালু হওয়ায় গ্যাসের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেল গ্যাসের সংকট নিয়ে চলছিল দেশ। এর মধ্যে গেল মাসের 21 তারিখে মহেশখালীতে ভাসমান 2টি এলএনজি টার্মিনালের একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, ফলে আরও তীব্র হয় গ্যাস সংকট। গেল কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কর্মঘণ্টা নষ্ট করে যতটুকু গ্যাস মিলছে তা চাহিদার অনেক কম, ফলে ভাড়ায় চালিত যানবাহনের চালকদের গুনতে হচ্ছে লোকসান। একই অবস্থা পাম্প মালিকদেরও। আমাদের যে চালক ভাই আছে যারা, তাদেরকে আসলে
ঘুম হারাম হয়ে গেছে। একটা ডিউটি করে সারা রাত গ্যাস নিতে হয় লাইনে থাইকা। রাত 4টা সিরিয়াল দিলে বেলা 11টা 12টা বাজে যায়, গ্যাস পাই হুদা 70 টাকার কি 80 টাকার। এই দিয়ে জমা উঠাইতে পারি না, অনেক পেরেশানির ভিতর থাকি, কি করবো কোন। এই যে রোদের ভিতরে আমরা পুইরা এত কষ্ট করে 2-3 ঘন্টা জ্যাম ঠাইলা পাম্পে আসলে গ্যাস পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা খুবই কষ্টকর। সরবরাহ এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে। ঢাকাতে তো আমরা পাচ্ছি না, দেশের বিভিন্ন অঞ্চলেই একেবারেই নাই, শূন্য গ্যাস। যেমন গতকালকে সিলেটে কোনো গ্যাস ছিল না, আমাদের নিজেদেরই ফিলিং স্টেশন আছে। টাঙ্গাইল অঞ্চলেও গতকাল শূন্য, সারাদিন কোনো বিক্রয় হয় নাই। ঢাকাতে অল্প অল্প মিটু করে চলতেছে। এদিকে মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি কাটিয়ে আংশিক কার্যক্রম ফের শুরু হয়েছে। এটি চালুর পর জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় 750 মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। আর গেল পরশু কার্গো ভেরাতে সমস্যার কারণে সামিট এলএনজি টার্মিনালের সরবরাহ বিঘ্নিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটিও ফের চালু হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সরবরাহ কম থাকায় বন্ধ বা অর্ধেক সক্ষমতায় চলছে অনেক কারখানা। শিল্প খাতে নেমে এসেছে স্থবিরতা। সংকটে ঘটছে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটি ও ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘটনাও। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের শিল্প খাতে দেখা দিয়েছে বড় ধরনের স্থবিরতা। স্টিল, সিমেন্ট, পোশাক সহ প্রায় সব গ্যাস নির্ভর শিল্পই উৎপাদন ব্যাহত হওয়ার মুখে। কোথাও কারখানা পুরোপুরি বন্ধ, কোথাও চলছে অর্ধেক সক্ষমতায়। 3 সপ্তাহের এই সংকট চতুর্থ সপ্তাহে হয়েছে আরও ভয়াবহ। তথ্য বলছে, দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক 170 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 90 কোটি ঘনফুট। সার উৎপাদনে 26 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম। সিএনজি খাতে 15 কোটি ঘনফুট চাহিদা থাকলেও বিপরীতে সরবরাহ খুবই সামান্য। শিল্প, আবাসিক ও অন্যান্য খাতে দৈনিক 169 কোটি ঘনফুটের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 89 কোটি ঘনফুট গ্যাস। তীব্র গ্যাস সংকটে দেশের অধিকাংশ ভারী শিল্প কারখানা নেই স্বাভাবিক উৎপাদনে। বাধ্যতামূলক ছুটিতে রয়েছে শ্রমিকরা। উৎপাদন ব্যাহত হওয়ায় ছোট ও মাঝারি শিল্পের মালিকরা বাধ্য হচ্ছেন ব্যবসা গুটিয়ে নিতে। অন্যদিকে ভোগ্যপণ্যের উৎপাদন কমে যাওয়ায় বাজারেও দেখা দিয়েছে বিরূপ প্রভাবের আশঙ্কা। কি করা উচিত, সরকার এটা বুঝে ওনারা সহযোগিতা করবেন, পলিসি দিবেন একদিকে, আর একদিকে আমাদের সহযোগিতা করবেন বেঁচে থাকার জন্য। এই পরিস্থিতিতে বহু ইন্ডাস্ট্রি নতুন করে আবার বন্ধ হবে। এমন পরিস্থিতিতে দেশীয় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশীয় গ্যাসের দ্রুত অনুসন্ধান করা এবং একই সাথে এলএনজি ভেরি মাচ মিনিমাল, সীমিত এবং নমনীয় রাখা। আর রপ্তানির খাতে যেটা আমাদের এক্সপোর্ট যেটা ফল করতেছে, এখানে দ্রুত রুফটপ সোলার বেস রিনিউয়েবল এনার্জি এক্সপানশন করা। মহেশখালীর সামিট ও এক্সিলারেট 2টি এলএনজি টার্মিনাল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটিতে সরবরাহ 1730 মিলিয়ন ঘনফুটে নেমে গেলেও শুক্রবার রাতেই সরবরাহ হয়েছে কিছুটা স্বাভাবিক। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। মজুত গ্যাস দিয়ে সামিট এক্সিলারেট টার্মিনাল আংশিক চালু হয়েছে, তবে এখনও খালাস হয়নি এলএনজিবাহী সাগরে অপেক্ষমান কার্গো। পেট্রোবাংলা জানায়, সামিট থেকে 46 কোটি এবং এক্সিলারেট থেকে 30 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় 240 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়, পরে শুক্রবার সন্ধ্যায় ধীরে ধীরে চালু হয়। 2 এলএনজি টার্মিনালে বিপুল অঙ্কের জরিমানা গুনছে সরকার। এর মধ্যে নতুন 4 এলএনজি টার্মিনাল নির্মাণ ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এতে চাপ বাড়বে রিজার্ভে, হুমকিতে পড়বে অর্থনীতি। এলএনজি আমদানিতে বছরে খরচ হয় গড়ে 47,000 কোটি টাকা। গত বছর ভর্তুকি ছিল 6,000 কোটি টাকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বছরের প্রথমার্ধেই ব্যয় ছাড়িয়ে যায় 60,000 কোটি, ভর্তুকি ছাড়ায় 16,000 কোটি টাকা। অথচ অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনে খরচ অনেক কম, অনেকটা আকাশ পাতাল পার্থক্যের মতো। সরকার মুখে মুখে বাপেক্সকে শক্তিশালী করবে বললেও আদতে অগ্রগতি নেই পাইপলাইন নির্মাণে। নতুন কূপ খনন, উত্তোলনেও নেই গতি।
বিপরীত চিত্র এলএনজির বেলায়। দুই ভাসমান টার্মিনালের বয়স দশক না পেরুলেও ত্রুটি বিচ্যুতি নিত্য নৈমিত্তিক বিষয়। সেসব সময় মতো না সারিয়ে গড়িমসি করে কোম্পানি দুটি। মাসখানেক ধরে দুর্ঘটনায় সার্ভিস বন্ধ একটার। সামিটেরটা ঠিক থাকলেও কার্গো খালাসে দেরি করে খোড়া যুক্তি দিচ্ছিল পরিচালন কোম্পানি এক্সিলারেট এনার্জি। অথচ কার্গো বসিয়ে রাখার খেসারতে বিপুল অঙ্কের জরিমানা গুনছে সরকার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। তবু এই ব্যয়বহুল সেতুস্তির পরিমাণ বাড়াতে চায় সরকার। যোগ হবে আরও 4টি টার্মিনাল। বেশি দামে এলএনজি কিনতে যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি দেশের সাথে চুক্তিও হয়েছে। সেই বাড়তি দাম সামলাতে পেট্রোবাংলার পরামর্শে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। দীর্ঘমেয়াদী যে সমাধান আমাদের হবে সেখানে আমরা এলএনজিতে যদি যেতে চাই, এই ব্যয়বহুল এলএনজি যেটার দাম দিন দিন আরও বাড়ছে, কারণ এটা একটা ধীরে সুস্থে চিন্তা ভাবনার বিষয়। সুনির্দিষ্ট প্রোটোকল থাকা দরকার, কোন সময়ের ভিতরে এগুলো শেষ হবে সেটা যেন জানানো থাকে, এবং এগুলো যদি সময়ের ভিতরে না শেষ হয় তার জন্য তারাকে আর্থিক পেনাল্টি দেবারও বিধি ব্যবস্থা এখানে থাকা দরকার, যেটা কিনা এখন উল্টো বাংলাদেশ সরকারকে এলএনজি যেগুলো খালাস করতে পারছে না তার জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে। বিএনপি সরকারের উচিত হবে না নতুন করে এই যে এলএনজি টার্মিনালগুলো করা, এই উদ্যোগে যাওয়া। বিশেষজ্ঞরা বলেন, এভাবে উল্টো রথে চললে মুখ থুবড়ে পড়বে অর্থনীতির চাকা। অভ্যন্তরীণ গ্যাস থেকে আমাদের একটা বড় চাহিদা আমরা মেটাতে পারি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে বিভিন্ন সময়ে রান্নার চুলা যখন প্রায় অচল, তখন বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা আর ক্রোকারিজ পণ্যের দিকে ঝুঁকছে মানুষ। ফলে সম্প্রতি বেড়েছে ইন্ডাকশন, ইনফ্রারেড চুলার চাহিদা। গ্যাসের চুলায় আগুন না থাকায় রান্নাঘরের নতুন ভরসা বৈদ্যুতিক চুলা আর বিভিন্ন ইলেকট্রিক কুকারিজ। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় গ্যাসের স্বল্প চাপ, কখনো সরবরাহ না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে ব্যবহার করছে হিটার, ইন্ডাকশন, ইনফ্রারেড ও ইলেকট্রিক কুকারিজ পণ্য। বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে ক্রেতার কিছুটা চাপ থাকলেও এখন তা কমেছে। বেশি চাহিদা 1000 থেকে 4000 টাকা দামের চুলার, 5 থেকে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে অন্যান্য কুকারিজ পণ্য আর বৈদ্যুতিক চুলা। গ্যাসই তো থাকে না, মানে আমাদের ইলেকট্রিক ইন্ডাকশন আছে, তারপরে এখন এমন অবস্থায় গ্যাসের যে রাইস কুকারের প্রয়োজন পড়তেছে, একদমই থাকে না গ্যাস। এই যে চুলা নিলাম কারেন্টের, আমার বাসায় 2 মাস গ্যাস নেই। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে রুটি পরোটা সব হোটেল থেকে কিনে খাওয়ান লাগে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো খাওয়াইলে হয়। গত 2 বছরে দেশে ইলেকট্রিক কুকার ও চুলার আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। তথ্য বলছে 2024 সালে বাণিজ্যিকভাবে ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলা আমদানি হয়েছে 38,498টি, 63% বেড়ে গত বছরে যা দাঁড়ায় 62,572টিতে। চলতি বছরে প্রথম 7 মাসেই এই সংখ্যা 30,332টি ছাড়িয়েছে। গ্যাস ঠিকমতো থাকতেছে না, এজন্য কাস্টমারের ডিমান্ড সবসময় ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা, তবে ইনফ্রারেডটাই সব থেকে বেস্ট, কারণ যে কোনো হাঁড়ি দিয়ে রান্না করা যাচ্ছে, এজন্য ডিমান্ড বেশি। আমাদের বিভিন্ন মডেলের চুলা আছে, তো আমাদের নিয়ামা যেটা এটা 6000, 7000, 8000 এগুলো আধুনিক চুলা, একটু ডিপের ভিতরে। আবার একটু কম দামিও চুলা আছে, এটা বিডি কোর, এটার দাম আছে 3000, 3500। তবে গ্যাসের বিকল্প হিসাবে বেশিরভাগ ইলেকট্রিক চুলায় ব্যবহার বাড়ছে বিদ্যুতের, বাড়ছে খরচও। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।